কিন্তু সারদা কতজনের টাকা ফেরত দিয়েছে? সারদা কি করতো? সারদা স্কিমটাই ছিল হচ্ছে প্রথমে ছোট ছোট স্কিমে মানুষের কাছ থেকে বাংলার রাজনীতিতে নতুন টুইস্ট। সারদা কেলেঙ্কারির অন্যতম মুখ সুদীপ্ত সেন মাত্র 5,000 টাকার জামিন বন্ডে মুক্ত 13 বছর পর। এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? ভোটের মুখে এই জামিন, তাহলে কি কোনো বিশেষ বার্তা রয়েছে এর পেছনে? চলুন শুনে নেওয়া যাক এই বিষয়ে আইনজীবী শ্রমিক বাগচি কি বললেন ট্রু নিউজ বাংলাকে। শ্রমিকদা, সুদীপ্ত সেন সারদা কাণ্ডের কিংপিন দীর্ঘ 13 বছর বাদে রিলিজ হলো শুধু 5,000 টাকার জেল বন্ড দিয়ে। এটা কি বিজেপি সাহায্য করেছে কোথাও? দেখুন, কোন রাজনৈতিক দল তাকে সাহায্য করেছে সেটা আমি ঠিক জানি না। তার কারণ হচ্ছে, যদি সাহায্য করারই এত প্রয়োজন থাকতো তাহলে আগেও তাকে সাহায্য করা যেত। তবে আমি একটা কথা বলতে পারি যে এই সুদীপ্ত সেনকে দিয়ে এখন কার কি কাজে লাগবে, কারণ সেই লোকটার কাছে তো এখন টাকা পয়সা বলতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। যে লোক বন্ডে বেরোতে পারে না, বন্ড দিতে পারে না, তার হয়ে বন্ড দেওয়ার মতো রিস্ক কেউ নিতে পারে না, সেই লোককে কেউ কিংপিন বার করবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, এটা আমার মনে হয় না। শ্রমিকদা, আপনি বললেন যে সুদীপ্ত সেন এখন কারুর কোনো কাজে লাগতে পারে না। রাজনীতির অন্দরমহল অন্য কথা বলছে যে টিএমসির সাথে সেটিং আছে, উনি জেল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর এগেনস্টে মুখ খুলবেন। সেটা আমি জানি না শুভেন্দু অধিকারীর এগেনস্টে উনি মুখ খুলবেন কিনা, নাকি ওনাকে সেই শর্তে বার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর এগেনস্টে উনি যদি মুখও খোলেন, ওনার কথা একটা জেলখাটা আসামি, একটা কিংপিন, একটা মানে কি বলবো, সারদা কাণ্ডের যিনি মাথা, ঠিক আছে, তার কথা কে বিশ্বাস করবে? এবং সেই মুখ খোলার জন্য শুভেন্দু অধিকারী কতগুলো ভোট হারাবেন, এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। ভোটের আগে নজর থাকবে সুদীপ্ত সেনের উপর। তিনি কি কোনো গোপন তথ্য সামনে আনবেন, নাকি নিছকই সাধারণ জীবন যাপন করবেন? দেখুন ট্রু নিউজ বাংলার সম্পূর্ণ প্রতিবেদনটি। 2004-এ শঙ্করাদিত্য সেন হলেন সুদীপ্ত সেন, কেন? এটা একটা অনেক বড় কন্ট্রোভার্সিয়াল স্টোরি। এটা অনেকেই বলেন যে পিয়ারলেসের সঙ্গে সুদীপ্ত সেনের একটা বিশাল যোগাযোগ, এবং পিয়ারলেসটা নাকি তার কোনো ফ্যামিলির লোকের, এবং হচ্ছে যে সেই পিয়ারলেসের নামে যখন কেস টেস হয়েছিল তখন তিনি তার নামটা পাল্টে নাকি সুদীপ্ত সেন হয়েছেন। এগুলো অনেক কন্ট্রোভার্সির ব্যাপার রয়েছে। এগুলো কতটা তথ্য প্রমাণ রয়েছে, কতটা সত্যি রয়েছে, ঠিক আছে, সেগুলো এখন বলাটা অত্যন্ত মানে কঠিন বিষয়। আপনার কি মনে হয় সুদীপ্ত সেন নকশাল মুভমেন্টের সাথে জড়িত? কারণ চারু মজুমদার ওনাকে বরাবর সাপোর্ট করে গেছেন। ওনার রাজনৈতিক বিষয়ে আমি কিছু বলতে পারবো না। উনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত আমি সেটা জানি না। চারু মজুমদার সাপোর্ট করে গেছেন, হতে পারে। দেখুন, আমি একটা কথা বলি, সুদীপ্ত সেনের কে এটা আমরা বলতে শুনেছিলাম ওয়ান্স আপন এ টাইম, যে যখন কোনো বড় কোম্পানি তাকে টিকে থাকতে হয়, যে সরকারে থাকে তার সাপোর্টে চলতে হয়। এই কথা কিন্তু তৃণমূলের লোকজন বলেছিল যে কেন সারদার দায় আমরা নেব, সারদার জন্ম তো সিপিএম আমলে। তো দেখুন, সিপিএম একসময় ক্ষমতায় ছিল, তখন তারা ফায়দা নিয়েছে, পরবর্তীকালে তৃণমূল এসেছে, তারা ফায়দা নিয়েছে। এরপরেও যদি কোনো রকম এখন সারদা বন্ধ হয়ে গেছে, এখন সবাই তার এগেনস্টে গেছে, এবং হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে, সেটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। সুতরাং চারু মজুমদার সাপোর্ট করেছিলেন, হয়তো তার সঙ্গে ব্যক্তিগত তার কোনো সম্পর্ক ভালো থাকলেও থাকতে পারে, সেটা আমার আইডিয়ার মধ্যে নেই। তবে সুদীপ্ত সেন এতদিন পরে বেরিয়েছেন, ওনাকে যদি এখন একটা জিনিস হতে পারে, যে দুটো জিনিস হতে পারে আমাদের দেশে বা আমাদের রাজ্যে, দুটো জিনিস খুব বেশি চলে, সেটা হচ্ছে যে রাজনীতি এবং সিনেমা। ওনার জীবন নিয়ে একটা সিনেমা হতে পারে, কোনো পরিচালক সেখানে ব্লকবাস্টার হিট হতে পারেন। কারণ এই যে জার্নি যদি কেউ দেখান, ঠিক আছে, তাহলে হয়তো এই সিনেমাটা ব্লকবাস্টার হিট হতে পারে। আর উনি যদি কোনো রাজনীতিতে যান, সেক্ষেত্রে উনি সফলও হতে পারেন। হয়তো দেখা গেল যে উনি যেভাবে কাঁটা দিয়ে কাঁটা তোলা বা এই পলিসিতে গিয়ে উনি নিজে কোনো দল করলেন, নিজে কিছু করলেন বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন, নাকি উনি আবার ফেরতে এসে আবার একজন বিজনেস টাইকুন হবেন, বা কি পথে চলবেন সেটা সময় আমাদের